নে কবির, তোর ছুটি। এখন কটা বাজে? কেন? আমি শুধাইছি যে এখন কটা বাজে বটে? 12টা। তাহলে কি তাইলে? তখন যে বললি যে সকাল 9টায় আমি ঘরটাতে যেতে পারবো বটে, তার কি হইল? কি হইল? 9টা বলেছি বলে কি 9টা? হ্যাঁ, আমার আর কোনো কাজ নেই পৃথিবীতে, অন্য কোনো রুগী দেখা নেই। আর তোকে একা ছাড়বো কি করে? দিদিমণি আসবে, তারপর তো তোকে বাড়ি নিয়ে যাবে নাকি? ও ডাক্তার তুই হইছিস বটে, তোর কথাটার কোনো দাম নাই। তুই চোখটা পাকাইছিস কেনে? আমাকে চোখটা না পাকিয়ে ওকে পাকা কিনে? ও তো আমাকে বলেছিল সকাল 9টার সময় আমাকে ঘরটাতে যেতে দেবে, তার লিখেই তো আমি সকাল থেকে কিছু না খেয়ে বসে তো আছি। এই তোকে সকাল থেকে কে না খেয়ে বসে থাকতে বলেছিল রে? বক না করে যা, চুপচাপ দিদিমণির সাথে শান্তভাবে চলে যা। তো চল কিনে। আরে আমি কোথায় যাব? আমার তো এখন ডিউটি চলছে। ও তুই তো রোজই ডিউটিটা করিস বটে, আজকে দিনটা না করলে কিছু হবে ক্লাই। বেশ হয়েছে বাহা, এখন তো আমরা রেডি হয়ে গেছি, এবার চলো যেতে হবে। স্যার আমি তাহলে আসছি। হ্যাঁ এসো এসো। প্রেসক্রিপশন মেডিসিন সব রেডি করে দিয়েছি, কিন্তু আপনি বলেছিলেন আরো 2 দিন ওষুধগুলো চালাতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তো ডাক্তারটা হইছিস বটে, কিন্তু ডাক্তারে তো ঠিক মতো জানিস লাই দেখছি। কি কি মানে? তুই আমাকে বলেছিস কি পুলিশ লাই যে আমি ঠিকটা হইন গেছি? হ্যাঁ বলেছি তো, ভালো তো হয়ে গেছিস। তাহলে ফির আমি ওষুধটা খাবো কেনে? এই দিদিমণি শুন, তোকে কোনো ওষুধ নিয়ে যেতে হবে ক্লাই। বাহা আমি তাহলে আসছি স্যার। এই তুই দাঁড়া। আরে ও কি আটকাচ্ছিস কেন? তো কাজ আছে। ওর সঙ্গে আমি যে কথাটা বলবো সেটা একটু কামের কথা বলবো রে। এই শুন, ও না আজকে আর কোনো কামটা করবে ক্লাই, ও আমার সঙ্গে ঘরটাতে যাবে, ঠিক আছে? ওকে বলছিস কেন? ও কি করবে? তাহলে কাকে বলতে হবে? তুই দেখে সর্দারটাকে আনছে, ডেকে পাঠা কিনে। বাহা বাহিরাম করে না, কি পাগলামি হচ্ছে এটা? এই তো পলাইছিস কিনে? বাহা তুই দাঁড়া। আচ্ছা যা কিনে। দেখছি খুব ভয়টা পেয়েছিস বটে। তুদিকার মোড়লটার কাছে আমি যাচ্ছি, তোরা আমার ছেলেটাকে ভালো পেয়ে একেবারে খাটাইন মারছিস কেন রে? সব কামটা কি ও একা করবে? শোন, তুই আর যদি একটা কথা বলেছিস না। শোনো বাহা, এটা হচ্ছে কাকুমনির কাজের জায়গা, এখানে এরকম করতে নেই বাবা। তুই জানিস লাই রে দিদিমণি, আমার ছেলেটা ভালো আনছে তো, তার লিগে ওরা সবাই মিলে ইকে এত খাটায় বটে। তুই জানিস রাতটাতে ও যখন ইকাটো থাকতো, সব ব্যাপারে উকে সবাই ডাক্তার দিত কেন রে? এখানে কি আর কোনো ডাক্তার তো লাই? তখন তো আমার শরীরটা খারাপ ছিল, তার লিগে আমি কাউকে কিছু বলতে পারি নাই। এখন তো আমার শরীরটা ভালো হয়ে দিচ্ছে, এখন তোদের ওই মুরলটাকে ডাক কিনে কত কথা না শোনাই, আমি এখান থেকে যাবো খেলাই। মল্লিকা, এবার শুধু মান সম্মান নয়, চাকরিটাও যাবে, বুঝলে? এই বাবু শুন, এই চাকরিটার লিগে তোর কি আনছে বলতো? তুই তো আরো কত ভালো চাকরি পাবি বটে। বেশ বাহা, তুমি আরো একটু সুস্থ হয়ে ওঠো, তখন আমি নিজে তোমাকে কাকুমনির হাসপাতালে নিয়ে আসবো, তখন নিজে তুমি। হ্যাঁ, আজ তো কেউ নেই। মোড়লটা লাই না, কেউ নেই এখনো, কেউ আসেনি তো। তা আসবে কি নে? ও তো আরেকটা ফাঁকি বাজটা আনছে, তার লিগে কাজের লিগে আসে লাই, দেখেছিস? হ্যাঁ সেই জন্যই তো বলছি বাহা, এরপর না একদিন আমরা আসবো, এসে এই হাসপাতালের যে হেড আছে তাকে খুব করে 2-1 কথা শুনিয়ে দেবো। ঠিক বলেছিস। হ্যাঁ একেবারে ঠিক। এবার চলো বাহা। চল কিনে। আমি কোথায় যাব? এই দেখো বাহা, আমি তো ভাবতাম তুমি খুব বুদ্ধিমতী, এখন তো দেখছি তুমি খুব বোকা। আচ্ছা বাহা, তোমার স্কুলে ছুটি নিয়ে বাড়ি যেতে গেলে কার সঙ্গে কথা বলতে হয় বলো তো? ও বড় দিদিমণিটার সঙ্গে।
তো এই তো তুমি জানো। তাহলে কাকুমণিকেও তো কাকুমণির হেডের সাথে কথা বলতে হবে, তাই না কাকুমণি? হ্যাঁ তাই তো। তোর মোড়লটাকে যদি আমি আজকে পিতাম না, মাথাটা ভেঙে একেবারে ছাতুটা বানাই দিতাম কিনে। হ্যাঁ তাই তো ঠিকই তো, খুব অন্যায়। হ্যাঁ বাহা, এবার চলো যাই। জেঠুমণি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, বাড়ির সবাই অপেক্ষা করছে। গেছি তো। এই শুন, তুই আজকে ঘরটা দিন না, তাড়াতাড়ি আসবি, দেরিটা করবি না কিন্তু। মা আমার, তুমি এসো, আমি আসবো, তাড়াতাড়ি আসবো। দেখছি। হ্যাঁ চল কিনে আসছি কাকুমণি। চলো চলো। ও ঠাম্মি, বলো না গো, তারপর কি হলো? আরে আমার কি এখন গল্প করার সময় আছে? আমার এখনো পুজো পাঠ কিচ্ছু হয়নি। তাছাড়া আজকে দাসেদের বাড়িতে নারায়ণ পুজো, সেখানেও তো যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাকামণির এই কথাটা বলা হয়ে গেলে আর তোমাকে আটকাবো না। এই তোরা কি রে, তোদের ব্যাপারটা কি? তখন থেকে বকবক করে ঠাকুমার কান মাথা একেবারে ঝালাপালা করে দিচ্ছিস। 1 মিনিট তো তিষ্ঠতে দিস না মানুষটাকে, সব সময় দুজনে দুপাশ ঘিরে আছে একেবারে। ও বৌদি, অমন করে কেন বলছো বলো তো? ওরা যদি মাকে ঘিরে না থাকে তাহলে মায়ের ভালো লাগবে? তার একটা সময় অসময় আছে জয়াদি। সকাল থেকে কতটুকু পড়েছে বলো তো ওরা? আচ্ছা বৌমা, যতটুকুই পড়ুক না কেন, ওরা প্রত্যেকবার ক্লাসে ভালো রেজাল্ট করে, স্ট্যান্ড করে। এরপর তো তোমার কিছু বলার থাকতে পারে না। মা, ছোট ক্লাসে ওরকম ভালো রেজাল্ট সবাই করে, একটু বড় হোক, কলেজে যাক, তখন দেখা যাবে কি করছে। মা, এখানে এখন একটা দারুণ গল্প হচ্ছে। কি বলো তো? কাকুমণির গল্প। কাকুমণি যেবার বিদেশ থেকে প্রথম প্রাইজ পেল, সেই গল্প। তুমি এখন যাও তো, আমাদের একটু ভালো করে গল্পটা শুনতে দাও। ও মা, তাই নাকি? এই গল্পটা তো আমিও জানি না, আমিও শুনি না মা। ও মা, মা বৌদিও কিন্তু জমে গেল। বারে, দিব্য ঠাকুরপোর গল্প শুনবো না? কত বড় মানুষ বলো তো, কত গুণী, কত ভালো কাজ করেন। এরকম একটা বড় মানুষের বাড়িতে থাকি, সেটা ভেবেই তো কত ভালো লাগে বলো তো। চাঁদে না একেবারে জমে গেছে। তা মা, আমাকে বাদ দিয়ে কি গল্প হচ্ছে শুনি? জানো তো মা, আর একটা কাণ্ড ঘটে গেছে। আবার কি কাণ্ড ঘটালি বাবা? শুভদা, ও শুভদা, আবার ঝামেলা পাকিয়েছো তুমি? কি আশ্চর্য, ঝামেলা কি আমি পাকাই? তুই তো দাদাকে চিনিস না জয়া? বাইরে থেকে লোক এসে আমাদের গায়ের লোকের ওপর পার্টির গরম দেখাবে আর শুভদা ছেড়ে দেবে? ওই যে আমাদের পাড়ার নরহরি চক্রবর্তী মশাই, তার ওই আমবাগানের জমিটা আমাদের সংঘকে দান করবেন বলে কথা দিয়েছিলেন। এখন বৈকুণ্ঠপুরে তড়িৎ শাহ এসে তাকে বলেছে সে নাকি ওই জমিতে ইটভাটা বানাবে। আচ্ছা তুমি কি বলো তো? বাড়ি থেকে বেরোলেই একটা না একটা ঝামেলা পাকিয়ে তুমি আবার সেই বাড়িতে ঢুকবে। আচ্ছা গায়ে তো এত লোক আছে, কেউ তো কোনো কথা বলে না, তোমার সবে তো কথা বলার কি দরকার? কেউ বলে না বলে আমিও বলবো না? আরে প্রতিবাদ হবে না? আচ্ছা মা বলবো, প্রতিবাদ করে কি আমি অন্যায় করেছি? শুনে রাখো, আমি বলি বলেই কেউ আর কথা বলে না। তুমি ঠিক বলেছো বাবা। গাঁয়ের লোক একটা ভালো কাজে জমি দিতে চাইছিল। তড়িৎ সাহা তার পার্টির জোর জুলুম করে এই জমিটা দখল করে নেবে, এটা তো ঠিক কথা নয়। হ্যাঁ, এই না হলে আমার মা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর দেবেও না। গাড়ির আওয়াজ? গাড়িতে করে কে এলো এ বাড়িতে? মা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।